এবং কোনো কাপড় অপচয় না করেই কিন্তু আপনারা এই ব্রা কাটিংটা কাটতে পারবেন একদম কম কাপড়ে। 1 গজ হলেও কিন্তু আজকের এই যে ব্রা কাটিংটা আমি যে নিয়মে দেখালাম 1 গজ কাপড়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে 42 ইঞ্চি ফিগারে কাটতে পারবেন। তো দেখেন আমরা এখন এই পার্টগুলো এভাবে পাট পাট করে রেখে আমরা কোনখান থেকে কোন পার্টটা নিতে পারি এভাবে নেব, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দুইটা পার্ট বাটির, এই দুই পার্ট কখনো এভাবে আড়া, এভাবে খাড়া অথবা এভাবে আড়া দিবেন না, একটু এভাবে বাঁকা দিতে হবে ওরূপ। প্রিয় দর্শক, সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি ব্রা কাটিং ব্লাউজ কাটা শিখাবো। এটা এত সহজেই শিখাবো, আমরা নর্মাল ব্লাউজ যে পদ্ধতিতে কাটিং করি এটাও ঠিক একই পদ্ধতিতে কাটিং করব এবং খুব সহজে, ঠিক আছে, যাতে আপনারা একদম খুব সহজেই বুঝতে পারেন যে কোনখানে কিভাবে কোন মাপটা ধরা হয়েছে এবং কোনো পেঁয়াজ গোছ ছাড়া। আমি আপনাদের একদম মানে আমার মাতৃভাষায় বললাম, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কোনো পেঁয়াজ গোছ ছাড়া একদম সহজে যেভাবে আপনাদেরকে শেখানো যাবে আমি ঠিক সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা একদম নতুন আছেন, এখন পর্যন্ত কোনো ব্লাউজ কাটিং শিখে নেনি, তারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখে কাটিংটা শিখতে পারবেন। চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে যাই এবং আমরা কাটিং এর মেজারমেন্টটা দেখি। এখানে 1 গজ 2 গিরা কাপড় আছে, মোট 41 ইঞ্চির মতন। তো কাপড়টাকে আমরা প্রথমে এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখেন এই যে সম্পূর্ণ বহরের কাপড়টা হলো এই 2 হাত পানা। তো আমরা সম্পূর্ণ কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই পাশ দিয়ে আমরা এখান থেকে কাটিংটা শুরু করব। আজকের যে বডিটি হবে সেই বডিটি হবে 41.5 ইঞ্চি ফিগারের মাপে। ধরেন 41 থেকে 42 ইঞ্চি বা 40 থেকে 42 ইঞ্চি যাদের ফিগার, তারা একদম হুবহু এই মাপে ফরম্যাটে তৈরি করতে পারবে না। আমি আজকের যে মাপে দেখাবো, আজকের এই ব্লাউজটি যে কোনখানে কত মাপ দেবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে ভিতরে যে ছোট ছোট মেজারমেন্ট গুলো আছে সেটা কোনখানে কত ধরবেন সেটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি এখানে কি করব, এখানে নিচে সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই রক রেখে তারপর আমি এটা লম্বার মাপ ধরে নেব। আজকে আমার ব্লাউজের লম্বার মাপ হবে 15 ইঞ্চি। 15 ইঞ্চি ধরে নিলাম, এখানে আমি কাটিং করব এবং 6.5 ইঞ্চি নিচে আমি এখানে আর্ম হোলের যে শেপটা আছে সেই শেপ দেবো। তো আমি 6.5 ইঞ্চি নিচে একটু দাগ দিলাম। এখন এই দাগগুলো সব দিয়ে নেব। এটার পুটের মাপ দেবো আমি এখানে 10.5, মানে এখানে 5-এর পরে আরো 1/4 ইঞ্চি নিয়েছি। তারপর আমি 1/2 ইঞ্চি নেবো এখানে সেলাইয়ের জন্য। এবার এটার বডি হবে 41.5 যেহেতু, তো 41.5কে 4 দিয়ে ভাগ করে আমি এখানে যেটা আসে সেটা এখানে দিলাম, মানে 10.25-এর পরে আরো 1 সুতা পরিমাণ আসবে। এবং এটার কোমরের মাপটা হবে 34, তো আমি এখানে 8.5 দেবো। 8.5কে 4 দিয়ে গুণ করলে 34 হবে। সেলাইয়ের হক রাখবো এখানে, টিকিনের যে সেলাইটা আছে টিকিনের সেলাইয়ের হক রাখবো এখানে 1 ইঞ্চি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি কোনখানে কতটা ধরছি। আমি কোনো কঠিন কোনো নিয়ম আপনাদেরকে দেখাবো না, একদম সহজ একটা নিয়ম দেখাবো, ঠিক আছে। তো এবার দেখেন এখানে আমার এটা কত হয়েছে, এখানে 6 থেকে 1 সুতো কম আছে, তো আমি এখানে 6 থেকে 1 সুতো কম বরাবর একটা দাগ দিয়ে, এই দাগটা এই জন্য দেবো যাতে আমি এইটার সাথে এইটা একটু সোজা করে এখানে একটা দাগ দিতে পারি, ঠিক আছে। এই এবার আসেন, এবার আমি কি করব, এখান থেকে 1 ইঞ্চি সামনে যাব, সামনে গিয়ে এই দাগটাকে এখান থেকে এদিকে দেব। এখন এই যে দাগটা দিয়েছি এটা কিন্তু কোনো কাজের না, এটা আপনি নাও দিতে পারতেন, আমি শুধুমাত্র এটা ধরার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এই দাগটা দিলাম। আমার মেইন দাগ হলো এটা এবং এখান থেকে সেলাইটা হবে, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে 1 ইঞ্চি এখানে মোড়ার শেপটা এদিক থেকে যাবে। তো এই যে 2 দাগ, এই 2 দাগের মাঝামাঝি থেকে এখান থেকে শেপটা আস্তে আস্তে করে বাঁকা করে এদিকে যাবেন রাউন্ড করে, ঠিক আছে। রাউন্ড করে এদিক গেলে এখান থেকে আর্মহোলের শেপটা কাটতে পারবেন। এবার এখান থেকে এই বডির মাপ থেকে এখানে কোমরের মাপের সাথে ভাবে সোজা করে মিলিয়ে দিবেন। এবার আসেন এখানে একটা সেফটি কিন হবে পিছনে, তো আমি এটার 3.5-4 ইঞ্চি দূরত্বে আমি সেফটি কিনে মার্কাটা দিলাম। এই সেফটি কিনটা উপরের দিকে উঠবে 4.5 ইঞ্চি, তো আমি এই 4.5 ইঞ্চি উপরে আবার এখানে চিহ্ন দিয়ে দিলাম। এবার আসেন এটার গলা সরানো, গলা তো আমি এখানে 3 ইঞ্চি সরানো গলায় কাটবো। আমার এটা পিছনে গলার মাপ কত আছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তারপর আমি বলি আমার পিছনে গলা হবে 11 ইঞ্চি, এটা কিন্তু সর্বোচ্চ গলা, ঠিক আছে। এবার আমরা গলার মাপটা ধরে নিই, আমার এটা গলা হবে 11 ইঞ্চি, তো আমি এখান থেকে 11 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে হাত দিয়ে একটু রাউন্ড করে নেব গলাটাকে সুন্দর করে কাটার জন্য, ঠিক আছে। তো এখন পিছন পাটটা আমরা এখান থেকে কেটে নিলাম। এখানে টিকিনের জন্য একটু চিহ্ন হবে।
এখানে কাঁধে একটু ঢালু দিবেন। এই এখন দেখেন এই মোড়াটা এখানে ঘুরিয়ে কত হয়েছে, 8.5। ঠিক আছে, একদম পারফেক্ট একটা মাপ হয়েছে। তো আমি এই যে এখন দেখেন আমাদের পিছন পার্টের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। পিছন পার্টে আর কোনো কিছু কাটিং বাকি নেই। এখন আমরা সামনা পার্টটা তৈরি করব। এখানে আমি দেখেন এখানে 1 ইঞ্চি পরিমাণে এই কাগজ রাখবো এখানে বেশি। তারপর এদিকে আমি একটু সেলাইয়ের জন্য আঁকা রাখবো। মনে করব আমি যে এটা আমার কাপড়, ঠিক আছে, তো মনে করে আমি এটা সেইভাবেই আমি কাটিং করব। এখানে আমার এটার গলা মাপ হবে কত, সামনে 7.5। তো আমি এখান থেকে এই যে পিছন পাটের যেখানে কাঁধের অংশ শেষ শেষ হয়েছে সেখান থেকে আমি 7.5 বরাবর একটু দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমি এখানে 7.5 বরাবর আমি গোল গলাটা কেটে নিচ্ছি। আপনারা যদি এভাবে কাটতে না পারেন মুখস্থ করে, তাহলে কি করবেন, মার্কা দিয়ে নেবেন। আমি গোল গলাটা এখানে কেটে নিলাম। এখন যেটা করব, এখানে 1 ইঞ্চি কাগজ বেশি রেখে আমি 4-5 দিয়ে সমান করে কেটে নেব। ঠিক আছে, আজকে কোনো সূত্র না, কোনো সূত্র ছাড়াই আপনাদেরকে ব্লাউজ কাটিং শিখাবো, যাতে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। এই দেখেন আমাদের গলা কিন্তু এটাই কিন্তু সামনা পাটের গলা হবে। এখানে 7.5 ইঞ্চি বরাবর আমি এটা নিয়েছি। ঠিক আছে, তো আমি এটা এখন একটু এখানে একটু দাদরা খাদরা হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে আমি যখন কাটিংটা করব তখন। তো আমি এটা সরিয়ে নিলাম আমার পিছনের পাটটা। এখন আমি এখান থেকে 40 থেকে 41 ইঞ্চি ফিগারের জন্য এখান থেকে আমি পাট পাট আলাদা করে ফেলবো। ঠিক আছে, তো কিভাবে করব, প্রথমে আমি কোন পাটটা বের করব, প্রথমে আমি নিচের অংশের যে এভাবে রাউন্ড যে পাটটা হয় সেই অংশটা বের করব, তারপরে বাটির দিকে আসবো। তো আমি এখানে 12 ইঞ্চি নিচে, ঠিক আছে, আমি 12 ইঞ্চি নিচের থেকে আমি নিচের পাটটা আলাদা করে নেব 42 ইঞ্চি ফিগারের জন্য। তবে এইটা যদি আপনি আপনার ফিগার যখন কম হবে 38 36 হবে, তখন কিন্তু এই জিনিসটা আরো উপরের দিকে আসবে। এই বাটির শেপটা কিন্তু উপরের দিকে আসবে। আর যত এই বডিটা 44-46 ইঞ্চি যাবে, অত কিন্তু এই 12 থেকে 12.5 হবে, 13 হবে, 13.5 হবে। ঠিক আছে, এই বাটির শেপটা কিন্তু নিচের দিকে যাবে। যত বডি মোটা হবে অত কিন্তু এটা শেপটা নিচের দিকে যাবে, এবং যত বডি কম হবে তত এই যে কাটিংটা এটা উপরের দিকে আসবে। এটা কিন্তু একটা মেইন, এটা কিন্তু বাটির পয়েন্টটাকে ঠিক রাখে। ঠিক আছে, তো এবার আমরা দেখেন এখান থেকে কি করব, এখান থেকে শেপ দিয়ে 12.5 এই যে নিচের অংশ এইটা, এখান থেকে আমি এটা কেটে আলাদা করে নেব এভাবে শেপ দিয়ে। শেপটা যদিও আপনাদের দেখা যাচ্ছে না, তারপর আপনারা কাটিং এ বুঝতে পারবেন। চকের দাগটা তো পেপারে একদম সেম সেম হয়ে গেছে। এবার এটা দিয়ে দেখি একটু দেখা যায় কিনা। এই যে এবার আমরা এখান থেকে কেটে এই যে ঠিক এই শেপে আলাদা করে নেব। এখন দেখেন এখানে আর একটা কাজ আছে। আমি কিন্তু পিছন পাটে টিকিন দিয়েছিলাম, তো টিকিনের জন্য 1 ইঞ্চি বেশি রাখছিলাম না, সেই কাপড়টা এখান থেকে কেটে ফেলে দেবো। একদম সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত এই টিকিনের কাপড়টা আমি এখানে কেটে ফেলে দিলাম। এখন এই পাটে আমার আর কোনো কাজ নেই, এটা কাটা কমপ্লিট। এবার আসেন আমরা এখানে কি করব, একটু তালপাট কেটে নেব। ঠিক আছে, কারণ তালপাট ছাড়া এখানে শেপটার যে মেজারমেন্টটা সেটা বুঝতে পারবেন না। আমি তালপাট আগে কেটে নেই। এবার এখান দিয়ে এই বরাবর থেকে আপনি এখানে 7.5 ইঞ্চি বরাবর এখানে একটা মার্কা দিলাম আমি 7.5। ঠিক আছে, 7.5 দিলাম। তো এইখান থেকে আমি রাউন্ড করে এখন এখানে গোল একটা বাটির মতন করবো। ঠিক আছে, সেটা কিভাবে করবেন, এটা কিন্তু আপনার নিজের মাথা দিয়ে করতে হবে। এখানে কোনো মাপ নেই। আপনি যদি এখানে এরকম নিয়ে মিলেন তাহলে কিন্তু হলো না। দেখছেন এটা কিন্তু সোজা হলো না। তো কি করতে হবে, এখান থেকে রাউন্ড কিভাবে হয়, বাটির মতো শেপ কিভাবে হয়, সেভাবে আপনাকে এভাবে চিনে নিতে হবে। এই যে এভাবে আট করে এভাবে রাউন্ড একটা শেপ দিয়ে তারপর এটা এখান থেকে কেটে এই অংশটা আলাদা করে ফেলবেন। এটার আর কোনো কাজ নেই। এই দেখেন আমি এখন এই অংশটা কিন্তু বের করে ফেলেছি। এই অংশটার কাজ শেষ, তালপাটও কাটা হয়ে গেছে এবং বাটির অংশ কাটা হয়ে গেছে। তো এটা আমার এখানে একটু দরকার হবে। কি কারণে দরকার হবে, এখান থেকে যে বাটির যে মেইন শেপটা আমি এটা কত ইঞ্চি নিচে দেবো, এখান থেকে দেবো আমি এটা 9.5। ঠিক আছে, 9.5 ইঞ্চি নিচে আমি এইটার এই যে বাটির শেপটা আমি 9.5 ইঞ্চি নিচে নামাবো। এজন্য আমি কি করব, এখান থেকে আবার এটাকে কেটে, আমার কিন্তু সামনে 4টা পার্ট হবে। ঠিক আছে, 4 পার্টের 1 পার্ট বের হলো, 2 পার্ট বের হলো, আর এখান থেকে 2 পার্ট বের হবে। তো এখান থেকে 2 পার্ট আমি এই যে আরেকটা পার্ট বের করতেছি।
এই যে আমার আরেকটা পার্ট বের হয়ে গেল, ঠিক আছে। আপনার শেপটা খেয়াল করবেন, আমি আমি এখানে থেকে কিভাবে কেটেছি, ঠিক এভাবে আপনার এই পার্টও কেটে নেবেন। এখন আমি যখন এটা কাপড়ে কাটবো তখন কিন্তু এখানে একটু সেলাই রক রাখতে হবে আধা ইঞ্চি, এবং এখানে আধা ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। ওটা কাটিং এ আমি আপনাদেরকে দেখাবো কোনখানে কতটা রাখবেন, এবং এখানেও কিন্তু আধা ইঞ্চি কাপড় বেশি থাকবে, ওটাও আমি কাটিং এর সময় আপনাদেরকে দেখাবো কাপড়ে। আচ্ছা, তিনটা পার্ট কিন্তু আমাদের কাটা শেষ, এখন শুধু একটা পার্ট আছে। এই পার্টটা কাটার জন্য আমি এখানে কি করব, এরকম চিকন করে আর একটু কাগজ নেব। এই কাগজগুলো আমার কোনো দরকার নেই, কাটা শেষ। এখন এখানে আমি একটা টিকিন দিব, ঠিক আছে। এই যে মাঝখানে যে বুক বা বাটির বুকে যে একটা টিকিন হয় ব্রা কাটিং এ, সেইটা এখানে এভাবে দিব। দেওয়ার পরে এখান থেকে চিকন করে টিকিনটা একটু এভাবে ভাঁজ ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে এটাকে এইটার উপরে রাখবো, ঠিক আছে। মিডলে একদম মাঝ বরাবর এই যে কাগজটা, এটার মাঝ বরাবর এটাকে রেখে এই টিকিনটা দেখবেন যেন এই যে রাউন্ডটা রাউন্ড শেপের মাঝ বরাবর ওঠে। তারপর আপনি কি করবেন, এভাবে কাটবেন আমি যেভাবে দেখাচ্ছি। এখানে সেলাই হক রাখবেন আধা ইঞ্চি, এই কাগজের পরে আরো আধা ইঞ্চি কাগজ থাকবে এখানে, এটা হলো সেলাই হক, তা নাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে আবার, ঠিক আছে। এবার এখান থেকে সমান করে কেটে নেবেন, এদিকে কোনো সেলাই হক দরকার নেই। এবার এখানে আপনি কি করবেন, সেলাইয়ের হক সবকিছু সহকারে এখানে 4 থেকে 4.25 ইঞ্চি পরিমাণে কাগজ রাখবেন, কাগজ, ঠিক আছে। এতটুকু বেশি কাগজ, সেজন্য কি করতে হবে, এখান থেকে এরকম করে কাটিং করে নেবেন, এই যেভাবে আমি দেখেছি, দেখছেন। এই এখন এটাকে খুলবেন, খোলার পরে দেখবেন যে এটার অবস্থা কি হয়েছে। যদি যদি এরকম এখান থেকে ভি শেপ বা রাউন্ড হয়, তাহলে কি করবেন, এখান থেকে আরো একটু কেটে ফেলে দেবেন সোজা করে, এখানে একদম সোজা থাকবে। এই যে সোজা হলো। এখন আপনি যখন টিকিন দেবেন তখন কিন্তু এই জায়গাটা একটু রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এখানে যতটুকু টিকিনের জন্য ভাঁজ করেছিলাম সেখানে একটু চিহ্ন দিয়ে নেব, যাতে আমরা বুঝতে পারি সেলাইয়ের সময়। যেটা দেখেন, এটা কিন্তু একদম এই দুই পয়েন্টের মাঝামাঝি হবে, ঠিক আছে। এই যে এটা হলো আমাদের টিকিন, এখান থেকে এতটুকু কাপড় নিয়ে এখানে শেষ হবে, একদম মাথায় মাথায় শেষ হবে, ঠিক আছে। এইভাবে কাগজে যদি আপনারা কাটিং করে নেন আর যদি তারপরে কাপড়ে কাটেন, তাহলে আর একটা কিন্তু উপকার আছে। আপনারা কাপড় কতটুকু লাগতেছে এবং কোনো কাপড় অপচয় না করেই কিন্তু আপনারা এই ব্রা কাটিংটা কাটতে পারবেন একদম কম কাপড়ে। 1 গজ হলেও কিন্তু আজকের এই যে ব্রা কাটিংটা আমি যে নিয়মে দেখালাম, 1 গজ কাপড়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে 42 ইঞ্চি ফিগারে কাটতে পারবেন। তো দেখেন, আমরা এখন এই পার্টগুলো এভাবে পাট পাট করে রেখে আমরা কোনখান থেকে কোন পার্টটা নিতে পারি এভাবে নেব, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দুইটা পার্ট বাটির, এই দুই পার্ট কখনো এভাবে এভাবে আড়া, এভাবে খাড়া অথবা এভাবে আড়া দিবেন না, একটু এভাবে বাঁকা দিতে হবে। কি করব, সম্পূর্ণটা কেটে নিচ্ছি, ঠিক আছে। এটা কোনো সেলাই রক থাকবে না, এটা চারপাশ দিয়ে একদম সমান সমান করে কেটে নেবেন। এবার দেখেন, এখানে কিন্তু আমি এই পাশটায়, শুধু এই পাশটায় আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবো, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখেছি। এখন আমার এটার কাজও শেষ। এখন এই পার্ট, এখানে কোনো কাপড় বেশি থাকবে না, শুধু এই পাশটায় একটু কাপড় বেশি থাকবে আধা ইঞ্চির মতন। এই যে আমি এখানে একটু চিহ্ন দেবো, এই সাইডটা বুকের দিকে থাকবে, এই জন্য আমি এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম। এটারও কাজ শেষ। এখন এটার কোনো চারপাশ দিয়ে কোনো বেশি কম রাখতে হবে না, একদম সমান সমান করে কেটে নেবেন। এই যে চিকেনের যে চিহ্নগুলো আছে সেগুলো একটু দিয়ে নেবেন। এই যে আমাদের ব্রা কাটিং এর কিন্তু সবগুলো পার্ট কিন্তু কাটা শেষ। এখন আমরা যেটা করব, এখন অবশ্যই ব্রা কাটিং কেটেছি, হাতাটাও তো কাটা দেখাতে হবে, তো হাতা কাটা দেখাচ্ছি। প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ দেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেবেন। এখানে 1 ইঞ্চির একটু বেশি, 1.5 ইঞ্চির মতন কাপড় রেখে এটা বর্ডারের জন্য রাখবো। তারপর আজকের আমার এটা হাতাটা লম্বা হবে 7 ইঞ্চি, ঠিক আছে, ছোট হাতা। তো 7 ইঞ্চি এখানে দাগ দিলাম। এরপর এখানে সেলাই রক থাকবে আধা ইঞ্চি। এবার এখান থেকে 3.5 ইঞ্চি নিচে এটার আর্মহোলের যে শেপটা সেটা দেব, মোড়ার শেপটা। এই 3.5 ইঞ্চি নিচে আমি এটা নামাবো কত,
এটা 7-এর থেকে 7.5 থেকে একটু বেশি নামাবো। এটার ওনার হাতটা একটু মোটা আছে, তো আমি এখানে 0.8 দিলাম। ঠিক আছে, 0.8 দিয়ে আমি এটার হাতার মুখের মাপ দেবো এখানে 13 ইঞ্চি। এই যে 13। এবার মাপ থেকে আমরা মোড়ার দিকে এখানে একটু শেপ দিয়ে, শেপ কাটে এই অংশ দিয়ে একটু হালকা শেপ দিয়ে মিলিয়ে দিয়ে আমরা এখন হাতাটা কাটবো। কোন শেপে কাটবো? এখানে এখান থেকে দেখেন, এখান থেকে যেহেতু আমার কাটতে হবে, এই যে ঠিক এইভাবে। ঠিক আছে, তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এখানে চিহ্ন দিবেন বর্ডারের জন্য, এখানে একটু চিহ্ন থাকবে, অবশ্যই একটু তালপাট কাটবেন। এই ছিল আজকের ব্রা কাটিং, একদম সহজ একটা নিয়মে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার এই চ্যানেলে, ঠিক আছে, আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য সাইজের ব্রা কাটিং ব্লাউজ দেওয়া আছে। যার যেটা দরকার আপনারা ব্রা কাটিং এর প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, এবং সেখান থেকে সেলাইটাও কিন্তু দেওয়া আছে, সেলাইটাও শিখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজেও কিন্তু অনেক ব্রা কাটিং এর ভিডিও দেওয়া আছে বিভিন্ন সাইজের, সেখান থেকে আপনারা বিভিন্ন সাইজ যার যার যতটুকু সাইজের মেজারমেন্ট দরকার সেখান থেকে দেখে শিখে নেবেন। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।